हुगली चुचूड़ा नगरपालिका के 12 नंबर वार्ड स्थित घुटिया बाजार में एक घर में फुचका तलने के दौरान गैस जलाते समय बड़ा हादसा हो गया। इस घर में किशोरी सिंह रहते हैं जो फुचका व्यवसायी हैं। बताया जा रहा है कि जब वह फुचका बेल कर तलने के लिए गैस जलाने लगे तभी सिलेंडर से गैस लीक हो गई और अचानक आग भड़क गई। देखते ही देखते आग पूरे घर में फैल गई। स्थानीय लोगों ने पहले आग बुझाने की कोशिश की लेकिन स्थिति बेकाबू होने लगी। सूचना मिलते ही दमकल का एक इंजन मौके पर पहुंचा और आग बुझाने में जुट गया। आग पर काबू पाने के दौरान एक दमकल कर्मी भी घायल हो गया। इस भयावह आग में घर के अंदर रखे सभी सामान, फर्नीचर, फ्रिज, टीवी, पंखा, नकदी सहित सब कुछ जलकर खाक हो गया। दमकल कर्मियों का कहना है कि घर छोटा होने के कारण आग तेजी से फैल गई, जिससे आग पर काबू पाने में मुश्किलें आईं। घटना के समय फुचका व्यवसायी की पत्नी रीता देवी सिंह, जो कैंसर से पीड़ित हैं, घर के अंदर ही थी। आग लगने पर उन्हें किसी तरह बाहर निकाला गया। हालांकि इस दौरान वह भी मामूली रूप से घायल हो गई। আপনি তখন ঘরে ছিলেন? চোখে দেখতে পারি না, হাঁটতে পারি না, কিছু করতে পারি না। আমি রান্না বান্না করলো ঠিকই, খালি বাজবো তো ফুচকাটা বাজা হতো, বাস এর মধ্যে ধরে গেল। কোনটা কালো কুচকুচে হয়ে কোনটা জলে ফেলা আছে। ঘরের কি সবকিছু পুড়ে গেছে? কিচ্ছু নেই, খাবার কিচ্ছু নেই। ৫,০০০ টাকা ছিল ওষুধের দোকানে, ওষুধে ধার দেনা ছিল তো। কালকে বলেছিলাম দিয়ে দেব, বললো 2 দিন বাদ দেবো, আর কিছু হলে তারপরে দেবো। কজন থাকেন আপনারা বাড়িতে? আমরা দুজনই স্বামী স্ত্রী। মেয়েরা সব বিয়ে হয়েছে, আসেও না, কিছু দেখাও না। আপনারও হাত পুড়ে গেছে? আর যে দমকল এসে ওনারও মুখ পুড়ে গেছে, চলে গেছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম রীতা দেবী সিং। রীতা দেবী সিং। আর স্বামীর নাম? কিশোরী। আগুন লেগেছে কিভাবে আমি দেখিনি। ফুচকা ভাত ছিল না, ভাত ছিল। তারপর ওরা সব চেঁচালো, ঠিক আগুন লেগে গেছে। সব পাড়ার লোককে ডেকেছে, সব মেয়ে ছেলেগুলো সব এসছে, সব জল মারছে, বালতি এসব করছে। আর তো ছেলেও নেই, ওই নিজে দুজনের স্বামী স্ত্রী আছে, আর তো কেউ নেই বাবা। এখানে কি ফুচকা বানায়? হ্যাঁ, এখানে ফুচকা বানায়। এটাই বাড়ি ওদের? হ্যাঁ, এটাই বাড়ি। কখন হয়েছে? ঘন্টাখানিক হবে। হ্যাঁ, 1 ঘন্টা তো হয়ে গেছে। তো ঘরের কি সবকিছু পুড়ে গেছে? আপনার কে হয়? আমার যা হয়, ছোট যা। আপনার নাম কি? হ্যাঁ, তার মধ্যে উনি আবার যাবে, আপনি ফুচকা ভাজছিলেন? আমি ফুচকা বেলে উঠেছি আর ওভেনটা বার করেছি, লাগিয়েছি, ধরিয়েছি। ওভেন ধরার পর বুঝবো কি, দেখছি ওখানে ধপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে। ওখানে দাম করে এবার বন্ধ করা যাচ্ছে না। ও ভেতরে আছে, ফুচকা বেলা আছে, টানতে ওকে যা করে এদিকে বার করলেন, তখন তো দাম করে সব আগুন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে আমরা তো এদিকে আছি, তারপর ছেলেগুলো চেঁচালাম, তারপর খবর দিয়েছে। ঘরে কিচ্ছু নেই, সব পুড়ে গেছে? সব কিছু নেই, দোকানে ছিল বাকি, বললাম কি মনে হয় গ্যাসের কি পাইপ দেখছিল? সে বলতে পারো নতুন সিলিন্ডার, তো এবার কি করে বলবো, নতুন পাইপ ছিল, নতুনই তো, এই তো হালে পাল্টেছি। নতুন সিলিন্ডার কবে লাগিয়েছিলেন? এই আজকেই লাগিয়ে তো করতে লাগলো। নতুন সিলিন্ডার লাগিয়েই আগুন দিয়েছেন? হ্যাঁ, তখনই ধরে গেছে? ভাত, ডাল, তরকারি আগে একটুখানি ছিল, গ্যাসে রান্না করে নিয়েছি। কি নাম আপনার দাদা? আমার নাম ফায়ার হয়েছিল বলতে, ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট, যার ফলে আশপাশে জামা কাপড় ছিল সেগুলোতে আগুন লেগে যায়।
এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে, কিন্তু নেওয়াতে পারেনি। যেন ওরা চেষ্টা করেছিল, আমরা আসার পরে সেইটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মিত করি এবং সিলিন্ডারকে বাইরে নিই, তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায়, সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি, ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর আগুন ঠাগুন কিছু নেই, ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম সেটাও কিছু নেই, প্রায় সবটাই আউট হয়ে গেছে, কিন্তু বাড়ির অনেক কিছুই ক্ষতি হয়ে গেছে। ছোট ঘরে যেটুকু থাকার ছিল সেটুকুই জ্বলে গেছে। ক্যাজুয়ালিটির কোনো না, ক্যাজুয়ালিটি কিছু নেই, তবে আমাদেরই ফায়ারের একজন লিডার ও সামান্য একটু ইনজোর্ড হয়েছিল, ওই একটা হলকা নিয়ে এসেছিল, তাতে ব্যাস আর কিছু নেই। এখন কি কন্ট্রোল? হ্যাঁ, সব কন্ট্রোল, আমরা চার্জ হ্যান্ডওভার দিয়েও চলে এসেছি। আপনার একজন ইনজুর্ড হয়েছে? হ্যাঁ, সামান্য হালকা এসে গেছে একটা, তাতে হালকা উপরের ইয়েটা আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের হসপিটালে। ফার্স্ট এড করতেই হবে, ফার্স্ট এড করে কি নাম? লিডার সুমন রায়। হ্যাঁ, স্যার আপনার নামটা একটু? দেবাশিস বিশ্বাস, স্টেশন অফিসার, মানে ওসি হুগলি ফায়ার ব্রিগেড।